হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আবার চলে এসেছি একটা র্যাপ আপ ভিডিও নিয়ে। আজকের র্যাপ আপ ভিডিওটা 3 মান্থের র্যাপ আপ ভিডিও, কারণ আমি লাস্ট র্যাপ আপ ভিডিও যেটা বানিয়েছি সেটা হচ্ছে এপ্রিল মে মাসের। আর তারপর থেকে আমি এতই কম বই পড়েছি যে 1 মাসের র্যাপ আপ ভিডিও বানালে কিছুই থাকতো না তাতে। তো ইউজুয়ালি মানুষ মান্থলি র্যাপ আপ ভিডিও বানায়, বাট আমি আজকে 3 মান্থসের র্যাপ আপ ভিডিও বানাচ্ছি। আমি ডিসাইড করি যে 2 মাস বা 3 মাস মিলিয়ে একটা র্যাপ আপ ভিডিও বানিয়ে দেবো। তো তাতে বেশি পরিমাণ বইও দেখানো হবে, আর আমি সেটা ডিসকাস করে একটা ঠিকঠাক লেন্থের ভিডিও বানাতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। This is Mr. Soul and you're of course watching Mr. Soul with another interesting video. I hope you are doing great in your life, and if you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকের ভিডিও শুরু করা যাক। আমি লাস্টের যে র্যাপ আপ ভিডিওটা বানিয়েছিলাম সেটা এপ্রিল আর মে মাসের র্যাপ আপ ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি তারপর থেকে মানে জুন, জুলাই আর অগস্টের র্যাপ আপ ভিডিও বানাচ্ছি। জুন মাসে আমি টোটাল 3টা বই পড়েছিলাম, জুলাইতে 2টো, অ্যান্ড অগস্টে আমি 5টা বই পড়ি। তো আমি দেখাই যে আমি জুন মাসে কী বই পড়েছি। তো প্রথমেই আমি জুন মাসে যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে এটা, দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট। এই বইটার রিভিউ আমার চ্যানেলে আছে, দরকার হলে দেখতে পারো। খুবই ভালো একটা বই, সবারই পড়া দরকার। আর এটা বেসিক্যালি রামায়ণটাকে সীতার পার্সপেক্টিভ দিয়ে দেখানো হয়েছে। তো আমার যদি রিভিউটা দেখো সেটা বুঝতেই পারবে। তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। তো এই বইটা হচ্ছে 5 স্টার বুক আমার দিক থেকে। তো সেকেন্ড আমি যে বইটা পড়েছি সেই বইটা হচ্ছে এটা, She Broke Up, I Didn't, I Just Kissed Someone Else। এটারও একটা রিভিউ আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে। আমি রিভিউগুলোর লিস্ট নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারো। এটাও একটা জাস্ট কলেজ রোম্যান্স বা রিলেশনশিপ প্রবলেম নিয়েই বইটা লেখা। দুজন কলেজ স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়েই বইটা লেখা। তো এটাও একটা 3.5 স্টার ফ্রম মাই সাইড। তো থার্ড বই যেটা আমি পড়েছি সেটা হচ্ছে এটা, ইন্দ্রনীল সান্যালের ইউক্রেনের দিনগুলিতে প্রেম। এটাও ইউক্রেনে যে সময় যুদ্ধ চলছিল সেই সময় যেসব ডক্টররা এখানে ফিরে এসেছিল, এটারও রিভিউ অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে চ্যানেলে, দেখতে পারো। তো সেই সব ডক্টররা কীভাবে ফিরে এসেছিল, তাদের কী কী অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। তো এটা একটা ভালো বই। তো এটা 3.5 স্টার দেওয়া যায়। তো এই 3টে বই আমি জুন মাসে পড়েছিলাম। এবার যে বই দুটো আমি দেখাবো সেই দুটো আমি জুলাই মাসে পড়েছি। তো একটা হচ্ছে এই যে লালান সুইটস। এটা বেসিক্যালি একটা মেয়েকে নিয়ে লেখা, যার গ্র্যান্ডফাদারের একটা মিষ্টির দোকান আছে। তো আছে বা তার যে আরও ভাইরা আছে, কাকার ছেলে। তো এই দোকানটা, যেটা বংশ পরম্পরায় চলে আসা মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানটা তার গ্র্যান্ডফাদার কাকে দিয়ে যাবে সেটা ডিসাইড করার জন্য কিছু চ্যালেঞ্জেস দেয়। আর সেই চ্যালেঞ্জেসগুলোই কমপ্লিট করার জন্য যে এই মেন প্রোটাগনিস্ট সে বিভিন্ন চ্যালেঞ্জেসগুলোকে পার করার চেষ্টা করবে। এমনকি ওখানে যে এই যে লালন সুইটস যে দোকানটার নাম, সেটার লাড্ডু হচ্ছে খুব ফেমাস। তখন কিছু একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে যেটার জন্য লাড্ডুটা খুব ফেমাস ও দোকানের। তো সেটা কি ইনগ্রিডিয়েন্ট সেটাই জানার চেষ্টা পুরো বইটা। তো লাস্টে কি তারা খুঁজে পাবে নাকি ও হেরে যাবে অন্যান্য ভাই বোনের কাছে, তো সেটা দেখার জন্য এই বইটা পড়া। তো এটা একটা খুব ফিল গুড ফ্যাক্টরওয়ালা বই। তো এটাও ওরকম 3.2 কি 3 স্টার। ওকে। তো নেক্সট আমি যে বইটা জুলাই মাসে পড়েছি সেটা হচ্ছে এটা, কৃষ্ণ সিন্ধুকি। এই বইটা আমার খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি দেবারতী মুখোপাধ্যায় আমার খুব ফেভারিট একজন অথর। তো এটা অসাধারণ একটা বই। আন্দামানের পরিপ্রেক্ষিতে লেখা, আগেকার দিনে কি হতো, তাদেরকে কীভাবে সিলভার জেলে নিয়ে যাওয়া হতো রাজবন্দীদের, তারপর এমনিও যারা ওখানে থাকতো তারা কীভাবে অ্যাকচুয়ালি আন্দামান জায়গাটা কীভাবে তৈরি হয়, উপর কীরকম অত্যাচার চলতো, এটা নিয়ে এটাও খুব তাড়াতাড়ি আমি একটা রিভিউ দেবো, কারণ বইটা ভীষণ সুন্দর, ভীষণ। এটা একটা বলা যায় যে 4.8 স্টার তো আমার কাছ থেকে একদম শিওর। ইয়েস, একটা মাস্ট ট্রাই বই আমার দিক থেকে। তো এটা আমি পড়েছি। তো এই দুটো বই আমি জুলাইতে কমপ্লিট করতে পেরেছি। তো এরপরে যে বইগুলো আছে সেগুলো আমি অগাস্টে পড়েছি। তো তার মধ্যে প্রথম বই হচ্ছে আবার দেবারতী মুখোপাধ্যায়ের গন্তব্য এখন 100 ভোলা দেরি। যারা রুদ্রপ্রিয়ম সিরিজ পড়েছে তারা জানবে যে পরপর কী হয়েছে। তো এটা আমি হঠাৎ করেই, আমার কভারটা ভালো লাগে আর এর ব্লাড যেটা আছে এটা পরে আমার খুব ভালো লাগে। গোয়ার হিসেবে লেখা, আগেরটা আন্দামান নিয়ে লেখা আগেরটা, তো এটা সেরকম গোয়া নিয়ে লেখা। মানে এটা গোয়া নিয়ে লেখা আর ধর্মের জন্য গোয়ার মানুষদের বা শিশুদের, বিশেষ করে এখানে অনাথ শিশুদের নিয়ে অনেক কিছু লেখা আছে। মানে গোয়ায় আগে যেরকম হতো, অনাথ শিশু তৈরি করা হতো, কারণ ওখানে একটা চাইল্ড র্যাকেট চলতো। তো যারা রুদ্রপ্রিয়ম সিরিজ পড়েনি তারাও এটা পড়লেও কোনো বুঝতে অসুবিধা হবে না। এখানে রুদ্রাণী আর প্রিয়ম একজন ম্যারিড কাপল, আর রুদ্রাণী এখানে IPS। তো ও এই ব্যাপারটা ঘুরতে গেছে, সেখানে গিয়ে ওর একজন IPS বন্ধু আছে, তাকে হেল্প করতে গিয়েই এই পুরো ব্যাপারটা ওর সঙ্গে জড়িয়ে পড়বে। তো তারপর দেখা যাবে যে কীভাবে ওর পুরো জিনিসটাকে বার করে।
এই বইটাও আমার 4.5 স্টার। তো সেকেন্ড আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে এটা, দ্য সান ইজ অলসো আ স্টার। বেশ ভালো বইটা। আমি একজনের রেকমেন্ডেশনে এটা পড়েছি। তো এটার একটা ছোটো মতো রিভিউ আমার দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম। মানে এখানে একজন মেয়ে আছে নাতাশা, যে সায়েন্স আর ফ্যাক্টসে বিলিভ করে, আর একজন ছেলে আছে ড্যানিয়েল, যে হচ্ছে ফেটে বিলিভ করে। তো এই দুজনের মধ্যে দেখা হয়, আর বইটা পুরোটা যে লেখা আছে এটা কিন্তু একদিনের ঘটনা। এটাই সব থেকে বেশি আমার অবাক করেছে, যে পুরো একদিনের ঘটনা একটা বই, একটার সঙ্গে একটা জিনিস কীভাবে কানেক্টেড, তো সেটাও এখানে দেখানো হয়েছে। তো এটারও আমি একটা রিভিউ দেবো। অ্যাকচুয়ালি রিভিউ অনেকগুলো করা আমার বাকি আছে, তো আমি জানি না কবে দেবো, বাট এটার একটা রিভিউ আমি ডেফিনেটলি দেবো। তারপরে আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে নারাজ। এই বইটার শুধু উপরের কভারটাই আমার কাছে আছে, কারণ আমি কাউকে বই পড়তে দিলে আমি ভিতরের বইটা দিয়ে দিই, উপরের কভারটা আমি রেখে দিই, কারণ তাহলে উপরের কভারটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি খুলেও পড়ি যখন আমি পড়ি, হোয়াট এভার। তো এটাও দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। তো নারাজটা আমি কিনেছিলাম মগ্ন নারাজটা পড়ার জন্য। আমি জানতাম না নারাজ কেমন হবে, কখনো আমি রিভিউও দেখিনি নারাজের। আমার একমাত্র উদ্দেশ্য ছিল মগ্ন নারাজটা পড়ার জন্য, আমি নারাজটা আমার পড়তে হবে, নাহলে হয়তো আমি বুঝতে পারবো না। তো নারাজ পড়েছি। আমার পড়া দেবারতী মুখোপাধ্যায় সব থেকে, এখনো পর্যন্ত সব থেকে বেস্ট বই হচ্ছে এটা। অনেকগুলো ঘটনাকে একসঙ্গে জড়িয়ে লেখা বইটা। অনেক সময় পড়তে পড়তে মনে হয় একটা জায়গা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার ক্ষেত্রে এই বইটা মনে হয় যে বইটা বেশ মোটা বই আর বেশ বড়। আগের যে বইটা দেখালাম সেটা হচ্ছে এই গন্তব্য 116 দেবী, আর এটা হচ্ছে মানে প্রায় হাফ ইঞ্চি করে বড়। তো এটা একদম একটা আমার 5 স্টার বই। মানে তারপরে আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে এটা, বনবিবির মুখোশ। এটা নিয়ে রিভিউ আমি এই চ্যানেলে দিয়েছি, চাইলে দেখতে পারো। বেশ ভালো বইটা, ছোটো একটা বই, 80 পেজ মতো আছে। আমার পড়তে খুব ভালো লেগেছে। তো এটার রেটিং আমি ওখানে দিয়েছি, তো আমি এখানে বলবো না, তো ওটা দেখে নিতে পারো। লাস্ট আমি যে বইটা পড়েছি সেটাও একটা দেবারতী মুখোপাধ্যায়ের বই, ঈশ্বর যখন বন্দি। এই বইটা রুদ্রপ্রিয়ম সিরিজের ফার্স্ট বই। আমি মনে হয় রুদ্রপ্রিয়ম সিরিজের ফার্স্ট আর লাস্ট বই আমি পড়ে ফেলেছি, মাঝখানের বইগুলো আমি পড়িনি এখন। এই বইটা হচ্ছে লেখিকারও প্রথম লেখা বই। উনি এত গুছিয়ে লিখেছেন ঘটনাগুলোকে। অ্যাকচুয়ালি ওনার বই না ভীষণ পরিমাণে রিসার্চ ওরিয়েন্টেড হয়, আর বইয়ের পিছনে না, মানে কোন কোন বই থেকে উনি এগুলো লিখেছেন, জার্নাল থেকে, সেগুলো পুরো এখানে লেখা থাকে। মানে ওটা থেকেই বোঝা যায় যে উনি বেশ পড়াশোনা করে বইগুলো লেখেন, যার জন্য বইগুলোর গল্পগুলো শুধু গল্প হয় না, গল্পের সাথে সাথে পারিপার্শ্বিক অনেক কিছু বোঝা যায়। তো এই জন্যই আমার পড়তে এত ভালো লাগে, হোয়াটএভার। তো এটা আমি পড়েছি, বেশ সুন্দর। এটা বাবা আর মেয়ের একটা সম্পর্ককেই বেশি করে এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে কিছু সুপার ন্যাচারাল জিনিস রয়েছে যেগুলো ডেফিনেটলি পড়লে ভালো লাগবে। তো আমার এটা ভালো লেগেছে, এটা আমি দেবো 3.8। এই দিয়েই হচ্ছে আমার র্যাপ আপ কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলো না। তো টোটাল আমি 10টা বই আজকে দেখিয়েছি। তো কারো যদি কোনোটা পড়া হয়ে গিয়ে থাকে আমাকে সেটাও জানাতে পারো। ভালো লাগে থাকলে ডেফিনেটলি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট উইক আবার দেখা হবে। সাবস্ক্রাইব ফর মোর সাচ বুকিশ কন্টেন্ট অ্যান্ড বাই।